আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসছি মূলত তা হচ্ছে আপনার ধ্বজভঙ্গ রোগ। এই ধ্বজভঙ্গ রোগ মানে সেরে ফেলার একটা নকশার আমল, যা 100% কার্যকারী, যাতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ যদি কাজের মতো কাজ করতে পারেন। এই ধ্বজভঙ্গ রোগ কী, কেন হয়, এটা ঠিক করার বিশেষ প্রাকৃতিক উপায় এবং সঙ্গে এই নকশার 100% কার্যকারী আমল, যা সূরা ইয়াসিনের নকশার আমল বলা হয়, সেই নকশার আমল আপনাদের মাঝে আমি পেশ করব ইনশাআল্লাহ। তো চলুন আমি ভিডিওটা প্রথম থেকে শুরু করি। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে নকশাটা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমি রেখেছি। নকশাটা যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা ব্যক্তিগতভাবে আমাকে মেসেজ করবেন। আমার মোবাইল নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখি, তারপরেও বলে দেই, +917364831540। এটা নাম্বার ডায়াল করলে আমার হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারবেন। আমি ইনশাল্লাহ আপনাদের জন্য চেষ্টা করব এতটুকু। তো চলুন কথা না বাড়িয়ে কাজের জায়গায় পৌঁছানো যাক। আগে নকশাটা দেখে নিয়েছেন, এবার নকশার কার্যকারিতা এবং এর প্রয়োগবিধি বলবো। তার আগে আপনাদের মাঝে বলি যে এই ধ্বজভঙ্গ রোগটা আসলে কী। ধ্বজভঙ্গ রোগ কথাটা যদি আমরা বিশ্লেষণ করি, মানে ধৈর্য ব্যতিক্রম হওয়া। আপনি এক জায়গায় ধৈর্য ধারণ করতে গেছেন কিন্তু আপনার ধৈর্যটা ভেঙে যাচ্ছে, যাকে ধ্বজভঙ্গ বলা হয়। আচ্ছা, এখন এটা কি, এটার বিশেষ বৈশিষ্ট্যটা বলে ফেলি। আপনার লিঙ্গ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে না, প্রথম কথা। দাঁড়ালেও পর্যাপ্ত পরিমাণে শক্ত হয় না, স্ট্রংনেস লেজ যাকে বলা হয়। সঙ্গে আপনার এই ধ্বজভঙ্গ রোগ এমন একটা রোগ যে আপনি যখন স্বামী স্ত্রী মিলামিশার দিকে একত্রিত হবেন, আপনার বীর্যের পরিমাণটা খুবই পাতলা ধরনের হয়ে থাকে। এটাকে বলা হয় ধ্বজভঙ্গ রোগ। এখন অনেক ব্যক্তি প্রশ্ন করতে পারে যে রোগ হয়েছে, ডাক্তারের ওষুধ খেলাম, এই অবধি ঠিক আছে, এটাও একটা ওষুধ, এটাও খেলেন ঠিক আছে, কিন্তু আমি বলবো যে আপনার যদি শরীরে কোনো জিনিসের অভাব বা ঘাটতি হয় সেই জিনিসটা আপনাকে কিন্তু অন্য দিক দিয়ে পূর্ণ করতে হবে। কথা বুঝতে পারলেন? কেমন পূর্ণ করতে হবে? আপনার পুষ্টিগত খাবার খেতে হবে। কথা বুঝতে পারছেন? এটা হওয়ার প্রধান লক্ষণের মধ্যে অন্যতম দিক হচ্ছে আপনি যদি নেশা জাতীয় কোনো জিনিসের প্রতি আসক্ত, যেরকম গাঁজা, মদ, বিড়ি, সিগারেট, এগুলোও কিন্তু আপনার সেক্সুয়ালিটি আপনার যৌন উত্তেজনার উপর প্রভাব খুব কঠিনভাবেই ফেলবে। হতাশা, দুশ্চিন্তা, মানসিক রোগে ভোগা, এইরকম ব্যক্তিদের কিন্তু এটা কমন। এখন এই কথাগুলোর মানেটা কি, আপনাকে ব্যক্তিগতভাবে এইসব জিনিস বর্জন বা ছাড়তে হবে। আপনি নর্মাল জীবনযাপন লিড করার চেষ্টা করবেন, চিন্তামুক্ত, এবং আপনার খাওয়া দাওয়ার দিকে আপনি পুষ্টিগত দিকটা খেয়াল রাখবেন। এখন একটা জিনিস মাথায় রাখবেন, পুরুষ মানুষ হোক আর স্ত্রী মানুষ হোক, যখন যার যৌবন আসে তার কিন্তু যৌবন ধরে রাখার জন্য পুষ্টিগত খাবারটা খুব প্রয়োজন। আপনি যদি মনে করেন যে আপনি যৌবনের তলায় কুদছেন বা লাফাচ্ছেন, আপনি 2 দিন বা 1 দিন না খেয়ে দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার যৌবন কোথায় হাত ছেড়ে দিয়ে চলে গেছে আপনি টেরই পাবেন না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমি এতগুলো জিনিস বিস্তারিত ডিটেলসে বললাম। অনেকের
বিরক্ত বোধ হতে পারে যে এতগুলো কথা বলার কি, সরাসরি আমলটা দিলে তো হয়। আমি বাস্তবিক রূপে আমি তো চিকিৎসা জগতে আছি, তাই না? তো কাকে কি বলা লাগবে এবং কি কারণে কার কী জিনিসটা হয় সেটা যদি আপনারা না জানেন তো চিকিৎসা কী করবেন? কিছুই করতে পারবেন না। এবং নিজের জন্য যদি ব্যবহার করেন, আমি যদি বিস্তারিত না বলে দিই, সোজাই বললাম এই নকশাটা লিখে অমুকভাবে আপনি ব্যবহার করুন, আপনি এটা হয়ে যাবে। শেষে আপনি বলবেন যে ওস্তাদজি আপনি কি জিনিস দিলেন, আপনার জিনিস তো কাজ করলো না। এই জন্যই আমি আপনাদেরকে বিস্তারিত বললাম। একটা সহজ ভাষায় ছোট্ট কথা বলে ফেলি। এই নকশাটার মূল যে কাজের যে অংশটুকু সেটা হচ্ছে আপনার সমস্যাটাকে সমাধান নিয়ে আসবে কখন? যখন আপনি সব দিক দিয়ে দেখছেন যে নিস্তেজ হয়ে গেছেন, কোনো দিকে আপনার কুল পাচ্ছেন না, তখন এটা ব্যবহার করবেন। কেন? কারণ এটা নিশ্চিত যে আপনার কোনো আধ্যাত্মিক সমস্যাগত কারণ রয়েছে যার কারণে ওটাকে আপনার রিকভারি বা আপনার সুস্থতা হতে বাধা দিচ্ছে। কথা বুঝতে পারলেন? এই জিনিসটা খেয়াল রাখবেন। আমি আগামী কাল বা এর আগের ভিডিওতে আমি একটা লিঙ্গবান মারার একটা ভিডিও দিছিলাম, তো এখানে পরিপূর্ণ নিয়ম বলিনি। ওটা দেওয়ার অন্যতম কারণটা কি জানেন? অনেকের এই যৌন সমস্যা রয়েছে এবং কি হাজারো চিকিৎসা করার পর কোনো কাজ হয় না। আসলে তার যে পিছনে যৌবন শক্তি নষ্ট করার কোনো জাদু প্রয়োগ করা হয়েছে কি না সে তো জানে না, বা সেটার জন্য সে কোনো আমেল ব্যক্তি বা কোনো কবিরাজ বা কোনো উস্তাদের কাছে বা আধ্যাত্মিক চিকিৎসা করে এমন কোনো ব্যক্তির কাছে যায়নি। তার এই মনের দুশ্চিন্তাটা দূর করার জন্য এই জিনিসটা আমি দিলাম। ঠিক ওই জিনিসটা যদি জাদু করা থাকে আপনার ওটা কাটান করতে হবে, তারপরে চিকিৎসা করলে আপনি শুভ ফলাফল বা ভালো ফলাফল পাবেন, এটা নিশ্চিত। কথা বোঝা গেল? আচ্ছা, এখানে অনেক রকম নিয়ম রয়েছে। আপনাদেরকে আমি যদি নকশার বিশেষত্বগুলো দেখাই, এই যে দেখেন সূরা ইয়াসিনের নকশা এখানে সহজ ভাষায় লিখেছে। সূরা ইয়াসিনের নকশা মেসর জাফরান কালি দ্বারা বর্তনে লিখিয়া ধুইয়া খাইলে কুষ্ঠরোগ ভালো হয়। ইহা লিখিয়া ধুইয়া খাইলে ধৈর্যভঙ্গ ভালো হয়। ইহার নকশা লিখিয়া ঘরে লটকাইবে, সেই ঘর আসমানি বালা মুসিবত হইতে মুক্ত থাকে। এই নকশা লিখিয়া তাবিজ আকারের সঙ্গে রাখলে স্বামী অবাধ্য স্ত্রী সন্তান দাসী বেয়াদবি করতে পারে না এবং বরং অনুগত হয়। আমি আপনাদের এতগুলো কাজ দেব না বা নিয়ম শেখাবো না, আমি মূলত ধ্বজভঙ্গর বিষয়টাই আপনাদের জন্য নিয়ে আসছি। এই নকশাটা আপনার টানা 3 দিন আগে লিখে নিতে হবে 21টা করে। আমি কিন্তু বলে দিচ্ছি, লিখে আপনি এটা পানিতে ভাসায় দেবেন। এটা আপনার জাকাতের নিয়ম। এবার আপনি এটা লিখবেন কোনো একটা সাদা কাগজে জাফরান কালি দিয়ে। কাগজটা যত পাতলা হবে আপনার নিজের জন্য খুব ভালো হবে। লিখে এটা পানিতে গুলবেন, গুলে চিপে নিয়ে পানিটা খাবেন, ওটা আলাদা হিসাব। এবং নকশাটাও আপনাকে চিবিয়ে খেতে হবে। শুনে আপনাদের একটু অবাক লাগলো যে কি বললাম আমি? হ্যাঁ, ঠিক বলছি, নকশাটা চিবিয়ে খেতে হবে, এটাই হচ্ছে এর আসল নিয়ম। আর একটা কথা বারবারই বলি, আকড় কড়ার শিকড় বা আকড় গাছের শিকড় যদি আপনারা পান, নকশা সহ লিখে তাবিজে ভরে আপনি ধারণ করবেন, আপনার সমস্যাটা সমাধানের দিকে চলে আসবে। কথা বোঝা গেল? কারো যদি ব্যক্তিগত কোনো সমস্যা হয় যোগাযোগ করতে পারেন। বিভিন্ন যারা কবিরাজগণ রয়েছে শিক্ষার বিষয়েও অনেক সময় অনেক কথা বলে, দীক্ষার বিষয়েও কথা বলে। এই বিষয় নিয়ে অনেক রকম ভিডিও আমি আপলোড করেছি ইতিমধ্যে। প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করবেন। কথা বুঝতে পারলেন? তো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। জানি ভিডিওটা অনেকের বুঝতে অসুবিধা হয়েছে, আবার অনেকের সুবিধা হয়েছে। অনেকেই কাজে খাটাতে পারবে, আবার অনেকেই পারবে না। তো উপকারী যদি মনে করেন ভিডিওটা, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।